নারীর এই ৭টি দুর্বলতা যা আপনার অবশ্যই জানা উচিত। এই ৭টি দুর্বলতার কথা যদি আপনি জেনে যান তাহলে নারীরা আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনি কোনো নারীর ভালোবাসার জন্য কখনোই ছটফট করবেন না। প্রতিটা নারীর মধ্যেই এই ৭টি দুর্বলতা থাকে। আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার ব্যাপারে না জানে তাহলে তার সারা জীবন ভুল ধারণায় থাকে। সারা জীবন কোনো না কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু সে কখনোই কাউকে পায় না। একজন পুরুষ হওয়া সত্ত্বেও আপনি একটি নারীর ব্যাপারে যা কিছু ভাবেন তা মনে হয় আপনিও কোনো ভুল ধারণায় শিকার। তাই আমি আপনাদের এই সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি, যেগুলো জানা আপনার জন্য ততটাই জরুরি যতটা জরুরি আপনার বেঁচে থাকা। তাহলে আসুন সময় নষ্ট না করে জানা যাক এই সমস্ত দুর্বলতার ব্যাপারে, যেগুলো একটা নারীর মধ্যে থাকে আর যেগুলো প্রতিটা পুরুষের জানা উচিত। প্রথম দুর্বলতা, একটি নারীর প্রথম দুর্বলতা হলো একজন নারীও একজন পুরুষের দরকার। যে সমস্ত পুরুষদের এটা মনে হয় যে ইচ্ছা লালসা শুধুমাত্র তাদের মধ্যেই আছে, কিংবা শুধুমাত্র তাদেরই নারীর প্রয়োজন, তাহলে এমনটা একদমই সত্যি নয়। সৃষ্টিকর্তা যদি দুটি আলাদা আলাদা লিঙ্গের মানুষ তৈরি করেছেন তাহলে অবশ্যই এর পেছনে কোনো না কোনো কারণ আছে। ব্যাস, শুধু এইটুকু বুঝে নিন যে প্রত্যেকটি নারীরও কোনো পুরুষের দরকার। আমি পুরুষের কথা বলছি, কিন্তু আফসোস এই কলিযুগেও পুরুষের বেশে শুধুমাত্র কাপুরুষ ঘুরে বেড়াচ্ছে। এই জন্য নারীদেরও পুরুষের প্রতি ভয় হয়, আর এই জন্যই তারা সবসময় একা থাকতে চায়। কারণ তারা খারাপ মানুষের চক্করে পড়ে তারা নিজেদের জীবনকে বরবাদ করতে চায় না। কিন্তু প্রত্যেকটি নারীর পুরুষের প্রয়োজন হয়। সে তাকে সম্মান করবে, যে তাকে বুঝবে, যে তার খেয়াল রাখবে। যদি এমন পুরুষত্ব আপনার মধ্যে থাকে তাহলে কোনো নারী কখনোই আপনাকে এড়িয়ে চলবে না, আপনাকে যে কোনো নারী পেতে চাইবে। দ্বিতীয় দুর্বলতা, নারীরা সৌন্দর্য দেখে না, কিন্তু একটা মজার ব্যাপার হলো এটা সম্পূর্ণ সত্যি। নারীরা সৌন্দর্যের চেয়ে বেশি সুন্দর মনকে দেখে। মহিলারা পুরুষদের মতো হয় না, তারা সুদর্শন পুরুষদেরও ছেড়ে দিতে পারে, কিন্তু যারা মন থেকে সুদর্শন হয় তাদের কখনোই ছেড়ে যায় না। নারীদের মন খুবই কোমল হয়ে থাকে, তাদের মনের মধ্যে ভাবনা আসে শুধুমাত্র পুরুষের মন দেখে। হতে পারে দেখতে সে যতই ভালো হোক না কেন, কিন্তু যদি সে মন থেকে নোংরা বা কালো হয় তাহলে কোনো অবস্থাতেই সে নারীর পছন্দ হয়ে উঠতে পারে না। এই জন্য নিজের চেহারাকে সুন্দর করার বদলে নিজের মন এবং চরিত্রকে সুন্দর করে তুলতে শেখো। যদি তোমার মন সুন্দর থাকে তাহলে অনেক নারীরাই তোমার প্রতি আকর্ষিত হবে। তৃতীয় দুর্বলতা, নারীদের জেতা যায় না। আরও একটি ভুল ধারণা আমি ভাঙতে চাই, যে নারীদের কখনোই জয় করা যায় না। হ্যাঁ, এটা একদমই ঠিক। যে তুমি যদি এটা ভাবো যে অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে কোনো নারীর মনে নিজের জন্য প্রেম ও ভালোবাসা সৃষ্টি করে ফেলবে, তাহলে এটা কখনোই হবে না। এটা তোমার ভুল ধারণা। এখন তুমি হয়তো আমাকে বলতে পারো যে নারীরা মূলত টাকা দেখে মানুষকে পছন্দ করে বা ভালোবাসে। তোমার এই প্রশ্নের উত্তরটি আমার ভিডিওর শেষে দেওয়া হয়েছে। আশা করি সেখান থেকে তুমি তোমার এই ভুল ধারণাটি বুঝতে পারবে। যদি তুমি চাও যে কোনো নারী তোমাকে পছন্দ করুক, তাহলে তুমি তাকে প্রেম ও ভালোবাসা দিয়েই জিততে পারবে। যদি তোমার কেউ না ভালোবাসে বা ভালোবাসতে না চায়, তাহলে তুমি যতই শক্তি প্রয়োগ করো না কেন, তাতে নিজের করে তুলতে পারবে না। চতুর্থ দুর্বলতা, ইমোশনাল বা আবেগপ্রবণ হলে এটি সব থেকে বড় দুর্বলতা। যদি কেউ পুরুষের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে সত্যি বলতে হাজারটা দুর্বলতা সেকেন্ডে সামনে চলে আসে বা আসবে, কিন্তু নারীর ক্ষেত্রে এটা সম্পূর্ণই উল্টো হয়ে যায়। কিন্তু হ্যাঁ, এমন একটি দুর্বলতা আছে নারীর মধ্যে যার ফায়দা পুরুষ খুব ভালোভাবেই তোলে, আর সেটা হলো আবেগপ্রবণ হওয়া। নারীরা খুব ইমোশনাল হয়ে থাকে, তাদের মন খুবই কোমল হওয়ার কারণে অনেকেই তাদের নিয়ে ছলনা করে। কাপুরুষ তাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করে।
এরপর তাদের ভাসিয়ে তাদের বরবাদ করে দেয়। নারীরা সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। সেও যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে, তাহলে এই দুনিয়া যা কিছুই বলুক না কেন, তার কিছু যায় আসে না। তারাও পুরুষের মতো প্রেম পাগল হতে পারে, কারণ তারা পুরুষের থেকে বেশি আবেগপ্রবণ হয়ে থাকে। পঞ্চম দুর্বলতা, তাদের পেটের মধ্যে কোনো কথা হজম হয় না। এই বিষয়টি আমি প্রায় সব মেয়েদের মধ্যেই লক্ষ্য করি, যে তারা কোনো কথাই পেটের মধ্যে চেপে রাখতে পারে না, কাউকে না কাউকে অবশ্যই বলে দেয়। এটা হচ্ছে মেয়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে এটা হচ্ছে একটি অন্যতম সমস্যা। সত্যি এটা একটি অনেক বড় দুর্বলতা, যে তারা তাদের মনের মধ্যে বেশি সময় পর্যন্ত কোনো কথা চেপে রাখতে পারে না। এই দুর্বলতার জন্যই তাদের অনেকবার অনেক ক্ষতির মুখোমুখি হতে হয়, আর অনেক ঘর ধ্বংস হয়ে যায়। যুবকের প্রতি তারাও আকর্ষিত হয়। যেভাবে তুমি একজন পুরুষ হয়ে যুবতীদের প্রতি নিজেকে আকর্ষিত করো, অনুভব করো, ওইভাবে নবযুবকদের প্রতি ওই নারীরাও আকর্ষিত হয়। পার্থক্য শুধুমাত্র এটাই থাকে যে তারা নিজেরা এই আকর্ষণকে নিয়ন্ত্রণ করতে জানে, সেখানে পুরুষেরা এটা নিয়ন্ত্রণ করতে পারে না। তারা বলে ফেলে নবযুবকদের প্রতি আকর্ষিত হওয়া এটা সমস্ত নারীর ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তারা এটা বুঝতে দেয় না, কিন্তু এরা অর্থ এটা একদমই নয় যে তাদের কোনো ধরনের কোনো আকর্ষণ অনুভব হয় না। তারাও আকর্ষিত হয় যে সমস্ত পুরুষের শরীরে সুস্থ সবল আর যারা মনোভাব সুন্দর এমন পুরুষের প্রতি সঙ্গে সঙ্গে নারীরা আকর্ষিত হয়ে পড়ে। এই জন্য ভুল ধারণার মধ্যে একদমই থাকবেন না যে শুধুমাত্র পুরুষেরাই আকর্ষণ অনুভব হয়। সপ্তম দুর্বলতা, যে পুরুষ একটা নারীকে ইজ্জত বা সম্মান দেয়, ওই নারী তারই হয়ে যায়। প্রত্যেকটা পুরুষদের নিজেদের মধ্যে এই প্রতিযোগিতা চলতে থাকে যে আমি কিভাবে ওই নারীর মনে জায়গা করে তুলব। এর জন্য কি আমাকে দেখতে ভালো হতে হবে, নাকি অনেক বেশি টাকা রোজগার করতে হবে? কিন্তু সত্যি কথা বলতে, যে পুরুষ নারীকে সম্মান দেয় সে তার হয়ে যায় শুধুমাত্র সম্মান দেওয়া ও ভালোবাসার মাধ্যমে। আপনি কোনো নারীর মনের মধ্যে নিজের জায়গা তৈরি করতে পারেন, আর এটা একজন নারীর সবথেকে বড় দুর্বলতা হয়ে থাকে। যেমন একটি ভালো মানুষ নিজের স্ত্রীর মধ্যে নিজের মায়ের ছবি দেখে ঠিকই, একইভাবে নারীরা তাদের স্বামী বা কোনো পুরুষের মধ্যে নিজের পিতার প্রতিচ্ছবিকে দেখতে চায়। যেভাবে তার পিতা তার খেয়াল রাখে, তাকে ভালোবাসে, তার সমস্ত চাহিদাকে পূরণ করে, ঠিক ওইভাবেই যে পুরুষ নারীকে সম্মান দিতে জানে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই নারী তার দিকে আকর্ষিত হতে থাকে। আমার এই কথাগুলি শুনে অনেক পুরুষই বলবে যে নারীরা শুধু টাকার পেছনে ছুটে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সমাজে যেমন খারাপ চরিত্রের পুরুষ আছে, তেমনি খারাপ চরিত্রের নারীরাও আছে। কিন্তু কিছু খারাপ চরিত্রের মানুষকে দিয়ে সমস্ত একটা জাতিকে বিচার করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। বন্ধুরা, নারীদের একটি জিনিস ভাববার ভুল কখনোই করবেন না। একটি নারীর নজর যে পুরুষের সম্মান হয়ে যায়, তার মাথায় রাজার মুখ চলে আসে, আর যাকে তারা একবারে ঘৃণা করতে শুরু করে, তার দিকে তারা ঘুরেও তাকায় না। তাই এমনটা কখনোই ভাববেন না যে ক্ষমতা ও টাকার জোরে আপনি কোনো নারীর মন জিততে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।